এই জন্য আমাদের একজন বুজুর্গ আল্লাহওয়ালা আল্লাহু আকবার রাতের বেলা ঘুমায় আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে জানি তার মাথার পাশে আইসা আইসা হাত বুলায় বলে বলে ভাই রে আজকে রাত্রে কেন ঘুমাইয়া আসো, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও। কয় কারণটা কি? কয় উঠো। কয় আমার ঘুম যখন ভাঙলো, যেই লোকটা আমার ঘুম থেকে জাগ্রত করার লোকটা চলিয়া গেল, আমি তাকায় দেখি আমি একটা বাগানের ভিতরে ঘুমাইতেছি। বলেন জোরে সুবহানাল্লাহ। আমি একটা সুন্দর বাগানের মধ্যে ঘুমাইতেছি। বাগানটা এত সুন্দর, ফুলে ফুলে ভরা, চতুর্দিকে গাছগাছালি, পাক পাকালিরা মুসলমান কিচিরি মিচিরি ডাকে, বড় মধুময় লাগে, বড় আওয়াজ সুন্দর লাগতেছে। বাগানের মধ্যে আমি আসি, তাকায় দেখি সামনে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি একটা পালং, ওই পালংয়ের দুই পাশে দুইটা সুন্দরী নারী একটা হাত পাকার শরবতের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম তোমরা কি? কয়েকটা ডাইনে তাকায় দেখেন। ডাইনে তাকায় দেখি আর একটা সুন্দর প্রসাদ দেখা যায়। ওই প্রসাদের মধ্যে আরো সুন্দর সুন্দর নারীরা অপেক্ষা করতেছে। আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা, তোমরা কারা? এমন সময় কে জানি আমার পাশে এসে ডাক দিয়া কয় মিয়া এগুলো যার জন্য বানানো হয়েছে, আজকে একজন কোরআন শরীফ পড়নেওয়ালা মারা গেছে, তার জন্য এই বাগান সাজানো হয়েছে। ওই যে বিল্ডিংয়ের ভিতরে দেখলা, বিল্ডিংতে পালং দেখলা, এটা পালং না, এটা কবর। ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালা আজকে মারা গেছে, তার জন্য হুরগেল মানের অপেক্ষা করতেছি। মুনতাজের গাস্তা নাশাস্তাম সুয়েতু আমুদা বারে নুমায় মরুয়েতু। অপেক্ষা করতেছি আশার লাগে জন্য কোরআন শরীফটা ধইরা পইরা আমল করে কবরে যান। আপনার জন্য হুরগেল মান অপেক্ষা করতেছে, মরতে দেরি হবে। তো কোরআন যা আল কোরআন ইনদার আসিহি, কোরআনটা মাথার কিনারার থেকে আপনারা সুপারিশ করে করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছাই দেবে। যারা আজীবন আমরণ আল্লাহ আল্লাহ বলবি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, যারা আল্লাহ আল্লাহ বলিয়া বলিয়া একদিন মৌতের বিছানায় পড়ে যাবে, একদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাবেন, ওই মুহূর্তে একদল ফেরেশতা আপনার আমার নিকটে আসবি। যারা আল্লাহ আল্লাহ বলিয়া মৌতের বিছানায় শুয়ে পড়বেন, একদিন রহমতের ফেরেশতারা আপনার নিকটে আইসা বলবে, ও বান্দা বান্দি যারা বলেছ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করিয়া মৌতের বিছানার মধ্যে শুয়া পড়বা, আপনার আমার নিকটে ফেরেশতারা আসবি, আসিয়া ডাক দিয়া দিয়ে বলবে বান্দা ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি যেই জগতে রওনা দিছো ওই জগতের দিকে রওনা দিছো, ওখানে আমার আল্লাহর সাহায্য আছে, নুসরত আছে, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আল্লাহ বলিয়া জীবন কাটাইছো, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আরজু অনারজু নাগা কুকি গারো সৌতাল খাসিয়াল যত সম্প্রদায়ের মানুষ আছে, ইসলাম থেকে কোরআন থেকে ইমান থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে নাই। আল্লাহ বলেন মরতে দেরি হবে রে মানুষ, আমার জান্নাতে যাইতেই দেরি হবে না। এজন্য আল্লাহ ডাক দেয়া কয় মানুষ তোমার মুখের ভিতরে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম, বাড়িতে যাইবা, ঘরে যাইবা, তোমার সন্তান তোমার আব্বা কয়ে ডাক দিলে কলিজা শীতল হয়ে যায়। তোমার সন্তানকে টান দিয়ে কোলে লইয়া মজা দিলে, আদর করলা, মোহাম্মত করলা। আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি সিরাজনগরের মানুষের জিহ্বার দিকে তাকাইয়া থাকি, রায়পুরার মানুষের জিহ্বার দিকে তাকায় থাকি। এরা যখন সকাল সন্ধ্যা 24 ঘন্টার ভিতরে আমারে আল্লাহ কয়ে ডাক দেয়, তোমার কলিজা যখন সন্তানের ডাক ছুঁই না শিথিল হয়ে যায়, তুমি যখন আমার জমিনের উপরে আল্লাহ কয়ে ডাক দাও, তখন আমি মাওলার কুদরতে দিলটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ বলেন বান্দা তুমি একটু চিন্তা করো, তুমি যখন মায়ের উদরে ছিলা, মায়ের পেটের মধ্যে ছিলা, 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া ও সিরাজনগরের মানুষ, রায়পুরের মানুষ, নরসিংদীর মানুষ, তোমাকে আমি আল্লাহ একটা জগতে পাঠাইতে চাই। ওই বাচ্চা ডাক দেখ আল্লাহ কোন জগতে পাঠাইবা?
আল্লাহ গো যেখানে আসি আমি ভালো আছি, তুমি আমারে কোন জগতের মধ্যে পাঠাইবা, জেনে আসি আমি তো ভালো আছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তুই যেই জায়গায় যাবি তোর মার পেটের থেকে ওই মহল্লাটা অনেক বড়, ইউনিয়নটা আরো বড়, থানাটা আরো বড়, জেলাটা আরো বড়, বিভাগটা আরো বড়, শহরটা আরো বড়। ওই বাচ্চা আসতে চায় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বাচ্চা শোন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহকে বান্দা তুই আসতে চাস নাই, আল্লাহ যেন আসি এনই ভালো আছি, আল্লাহ যেখানে আসি এনই ভালো আছি, কোনো পরিশ্রম নাই, কোনো কষ্ট করা লাগে না। মায়ের নাভিটা আর আমার নাভিটা জোড়া লাগাই দিছেন কি? জবানটা খুইলা উচ্চ আওয়াজে বলেন কি? আল্লাহ কয়, মায়ের পেটের ভিতরে তোর নাভির থেকে তোর মার নাভি পর্যন্ত একটা পাইপ দিয়ে দিলাম। তোর মা যেই খানা খাইছে, যে ক্যালসিয়াম খাইছে, তুই ওইগুলো খাইয়া খাইয়া পেটের মধ্যে বড় হইলি। যেদিন দুনিয়াতে আসার সময় হলো, আল্লাহ পাক বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের পেটের থেকে নার্স, তোমার মায়ের পেটের থেকে দাই বেটি তোমারে আনতে পারে নাই, কোনো ডাক্তারে আনতে পারে নাই। আমি আল্লাহ বের করে আনলাম। বাচ্চাটা জমিনে আসার সঙ্গে সঙ্গে কান্না শুরু করিয়া দিল। ওই বাচ্চা কান্না করে আমার মালিক আল্লাহর ডাক দিয়ে কই, মালিক আমার আল্লাহ, তুমি আমারে কই পাঠাইলা? মালিক রে জমিনে আসার পর দেখো না তাকাইয়া দাই বেটি নার্স বেটি মার থেকে আমারে আলাদা করে দিল। আল্লাহ গো মাঝখান দিয়া তার কাইটা দিছে, পাইপ কাইটা দিল, নার কাইটা দিছে, এখন খানা খাবো কোথায় থেকে? আমার আল্লাহ ডাক দিয়ে কে, বাচ্চা রে কান্নার কোনো দরকার নাই, আমি জানি তোর খানা লাগবি। তুই জমিনে আসার আগে আগে আমি রব্বে করিম তোর মার বুকের মধ্যে তোর জন্য দুধ আমি আল্লাহ রেডি করে রাখছি। আমি জানি তোর মুখের মধ্যে কোনো দাঁত নাই, শক্ত খাবার খেতে পারবি না, এই জন্য আমি আল্লাহ তোর জন্য তোর মায়ের দুই স্তনের মধ্যে দুইটা বুকের মধ্যে আমি আল্লাহ খানা রেডি করে দিয়েছি। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, বলেন না আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আমি কে বলেন না জুড়ে আমি কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বান্দারে তুই আমারে কেমনে পর মনে করলি? এ বান্দা তোরে 5 বার মুয়াজ্জিন দিয়ে আমি আল্লাহ আজান দেওয়ায় দিয়ে আমার ঘরের দিকে ডাকলাম। এ বান্দা দোকানটা আজকে তোর জন্য বড় হয়ে গেল, ঘর তোর জন্য বড় হয়ে গেল। এ বান্দা তোর কর্মটা তোর জন্য বড় হয়ে গেল, একটু চিন্তা করিয়ে দেখ। মুয়াজ্জিন আজানের শুরুতে 4 বার বলল আল্লাহু আকবার, শেষে আবার 2 বার বলে দিল আল্লাহু আকবার। এ সিরাজনগরের বাবাজি একটু খেয়াল করিয়া বোনের মন লাগাইয়া দিল লাগায় কথাগুলো শুনবেন। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ, এ মানুষ তুই আজকে ঘর বনে বনে করলি, ঘর বনে করলি, ব্যবসা বনে করলি। এ বান্দা তোরে মুয়াজ্জিন 4 বার শুরু দিয়া বলল আল্লাহু আকবার। মুয়াজ্জিন 4 বার আজান দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলিয়া বলল, ডান দিক থেকে আমার আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার 2 বার আওয়াজ দিয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচের দিক থেকে আল্লাহ বড়, উপর দিক থেকে আল্লাহ বড়। চিৎকার দিয়া কন্যা সর্বদিক থেকে বড় কি? বাবাজি একটু আওয়াজ দিয়া কন্যা সর্বদিক থেকে বড় কি? এ মুসলমান বাবাজি রারি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বড় হয়েছি আমি, আবার তোমার কেউ রবে না।
আবার তোমার কেউ রবে না রে। আর তো একা যাবে, একা সঙ্গে নিবা কি? আর তো একা যাবে, একা সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটো নাম আল্লাহর নবী। মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর। কবর দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আসার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কোথা থেকে আগমন কোথা যেতে হবে। কে আনিল কি কারণে জানা নাই ভবি। ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ করো। পলে পলে তর ফুরিয়েছে আয়ু, এখনো না হলো ডর। বলেন তুই বাচ্চা ডাক দেয়া কই মালিক, আল্লাহ গো আব্বা চিনি না মা চিনি না, তুমি আমারে এত দুর্বল করে বানাইলা, মাথা দিলা ব্রেন নাই। আল্লাহ গো মাথা দিলা ব্রেন নাই, আব্বা চিনি না মা চিনি না। আল্লাহ গো হাত দিলা ধরার ক্ষমতা নাই, পা দিলা চলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন বান্দা তোরে আস্তে আস্তে বড় করলাম আমি আল্লাহ, তোরে আস্তে আস্তে শক্ত শক্ত খানা দিয়া তোরে আমি আল্লাহ বড় করলাম। এরে বান্দা চক্ষুটা আমার দেওয়া, এই ব্রেনটা আমার দেওয়া, বান্দারে জিহ্বাটা আমার দেওয়া। তুই নামাজে গিয়া দাঁড়ায় বললি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহকে ইবাদত তোমার ইবাদত করতেছি, তোমার ইবাদত করব, সাহায্য চাইলে তোমার কাছেই চাইব। তুই মাঝে মাঝে নামাজ থেকে বের হয়ে আওয়াজ দিয়ে বললে কেউ ফিরে না খালি হাতে, বাবা রে তোর দরবারেতে আসে না নাই। একটু জোরে আওয়াজ করে বলেন আসে না নাই। নামাজের ভিতরে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বললে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুই নামাজের ভিতরে দাঁড়ায় বললি আল্লাহ ইবাদত করলে আপনার ইবাদত করব, আল্লাহ সাহায্য চাইলে আপনার কাছেই চাইব। আল্লাহ ডাক দেয় কে বান্দা নিয়ামত খাওয়াইলাম আমি তোর, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, তোর মুখের ভিতরে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম। ওই জিহ্বাটার দিকে তাকাইয়া দেখ, ওই মাছের মজা এক রকমের, শিং মাছের মজা আরেক রকমের, গরুর গোশতের মজা এক রকমের, বান্দা খাসির গোশতের মজা আরেক রকমের, বান্দারে মোরগ মুরগির গোশতের মজা এক রকমের। এই জিহ্বাটা দিয়েছেন কি? বড় করে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাকুম আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহকে বান্দা এত নিয়ামত তোমাদেরকে দিলাম, মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। আল্লাহু আকবার বলেন। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সাগর পাহাড় ঘুরে মানুষ আনলো কত মনি, মাটির গর্ব চিরে বাহির করছে কত খনি, আরো কত পেয়েছ দান নাহি কসুমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান।
বনভূমি শহর করে চালাও কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ ছুয়া বাড়ি। আরে দূরকে আজি করল নিকট কুদরতে মাওলার প্রশংসা করি। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। প্রশংসা হবে কার? আজীবন আমরণ প্রশংসা হবে কার? প্রশংসা করলে খুশি হন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলেন শুকরিয়া আদায় করতে দেরি হয়, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়াইয়া দিতে দেরি করি না। তাইলে আপনার আমার মালিক কে? আওয়াজটা বাড়াই দিয়ে বলেন কে? আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, তোমাদেরকে অকারণে বানাই নাই, তোমাদেরকে নিষ্প্রয়োজনে বানাই নাই। আপনারা আমার সাথে আওয়াজ দিয়ে বলেন তো, নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায়নি? এ সিরাজনগরের বাবারা জোরে আওয়াজ করে বলেন দেখা যায়নি? নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহ দেখা যায় না। নিজের চোখ দিয়ে নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহ দেখা যায় না। ইমাম গাজালি বলেন গরচে সিজদা জমিনে ফরশে হুদা আসুজুদম বেরফতে আরশে খুদা। ইমাম গাজালি বলেন তুমি সিজদা করবা ফরশি, তোমার সিজদা কবুল হয়ে গেলে চলে যাবে আমি মাওলার আরশি। এ বান্দা তোমার একটা সিজদার দাম কত জানো? এই সিজদা যেখানে সেখানে দিও না, উঁচু জায়গার মধ্যে সিজদা দিও না, বন্ডা পীরের পায়ে সিজদা দিও না, আধারে বাজারে মাজারে সিজদা দিও না, এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না, পীরের বুইরা আঙ্গুল চুষবা না, বন্ডা পীরের কাছে মুরিদ হইবা না, জটওয়ালার কাছে বটওয়ালার কাছে সিজদা দিবা না। সিজদা পাওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে জোরে বলেন সিজদা পাওয়ার মালিক কে? সিজদা দেওয়ার মালিক, সিজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। বিশ্বনবী ডাক দেখ উম্মতের দল, তোমার একটা সিজদার দাম কত জানো? কয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে হীরামণি মুক্তা স্বর্ণ গহনা যদি এক পাল্লায় রাখা হয়, তুমি আদনা মানুষের সিজদা যদি আরেক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার সিজদা মাওলার দরবারে ওজনদার হইয়া যায়। এজন্য আল্লাহ ডাক দেখ মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ কি জন্য বানাইছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে কেন বানাইছি জানো নি? অনর্থক বানাই নাই। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদেরকে অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। দুনিয়ার কোনো কিছু অনর্থক বানাই নাই, আসমানটা অনর্থক বানাই নাই, সূর্য অনর্থক বানাই নাই, চন্দ্র অকারণে বানাই নাই। বান্দা দুনিয়ার সব কিছু বানাইছি আল্লাহ পাক কোনো না কোনো কাজের জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা, দিন হয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। আল্লাহ আমাদেরকে আপনি কেন বানাইলেন? এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ আপনি কেন বানাইলেন? আল্লাহকে বান্দা ইহুদির কোনো দাম নাই, খ্রিস্টানের কোনো দাম নাই, বেঈমানের কোনো দাম নাই। তোমরা মুসলমান নামাজ পড়ো আর না পড়ো, একদিন যখন বুঝে আসে, ওয়াজ নসিহত বুঝে আসে, তুমি যখন বান্দা আমার কুদরতি পায়ের সামনে দাঁড়ায় সিজদা লাগাই দিয়া কো আল্লাহ অনেকদিন আগের থেকে নামাজটা পড়তে পারে না, বুঝ আসে না, এখন বুঝে এসে গেছি। আমার আল্লাহ ডাক দেখ তুমি যখন আমার দিকে ফিরে আসো রে বান্দা, জাকারতানি জাকারতুকা, তুমি আমারে স্মরণ করলে আমি আল্লাহ তোমারে স্মরণ করি। ওই নাসিতানি জাকারতুকা, তুমি আমারে ভুলিয়া গেল আমি আল্লাহ তোমারে স্মরণ করি। তুমি আমারে ভুলে গেল আমি আল্লাহ তোমারে স্মরণ করি। তো আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইলেন? আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা তোমাদেরকে বানাইছি
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। এখন সিরাজনগর থেকে জিজ্ঞেস করে, আল্লাহ কতক্ষণ তোমার গোলামি করা লাগবে, কতক্ষণ ইবাদত করা লাগবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ মরণ পর্যন্ত, আল্লাহ পাক ডাক দিয়ে মরণ পর্যন্ত আমার গোলামি করা লাগবে। আল্লাহ ডাক দিয়ে কয় মরণ আসার আগ পর্যন্ত আমার গোলামি করা লাগবে। আল্লাহ ডাক দিয়ে বান্দা ইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, তোমরা মনে করো না তোমাদেরকে আমি আল্লাহ এমনি ছেড়ে দিব না। বান্দা রে, তোমাদেরকে আমার কাছে একদিন ফিরতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল, তোমাদেরকে একদিন আমার কাছে আসতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ডাক দেখে ভাগবি কই, পলাবি কই? পলাইবার জায়গা দুনিয়ার মধ্যে আছে। জোরে বলেন না, আছে? নাই নাই নাই, কই ভাগবেন বাবা, বাগার কোনো জায়গা নেই। আল্লাহ ডাক দেখে বান্দা, এ দুনিয়ার ওসমান, উপরের দিকে তাকায় দেখো আসমান, কই ভাগবা, কই পলায়ন করবা? যেখানে যাইবা সেইটাই আমি মালিকের জায়গা। এ মুসলমান বন্ধুরা রে, এখন তো আমরা দেখি নামাজ না পড়লো আল্লাহ কিছু কয় না, ফাঁকে ফাঁকে ইয়াব্বা খাইলো কিছু কয় না, আঞ্জা দিয়া গাঞ্জা খাইলো আল্লাহ কিছু কয় না, সুদে টাকা লাগায় খাইলো কিছু কয় না। 3 বার মক্কা থেকে ফস করে আওয়ার পর প্রথম কাতারে নামাজ ঠিকই পড়ে, কিন্তু তলে তলে সুদে টাকা লাগায় খায়, আছে না নাই? এর মুসলমান বন্ধু, সুদের টাকা, ঘুষের টাকা, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডাল ফাঁকে ফাঁকে আল্লাহর বিরোধিতা করে, করার পরেও নামাজ নাই, রোজা নাই। আলেমরা বলে নামাজ পড়ো, ওই হুজুর মসজিদ তো আমরা বানাইছি, জায়গা তো আমরাই দিয়া দিছি, 10টা ফ্যান লাগাই দিলাম, 3 বেলা গরম ভাত খায়া 5 বেলা আজান দিয়া নামাজটা একটু চালাইয়া নিয়ে নাই 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 নাই। আবার কই হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছে। সাফার জোর কত তাকাইয়া দেখেন, নামাজ পড়ুক আর না পড়ি ইমান বলে শক্ত আছে। আমার মনটায় চায় কোন জায়গাটার মধ্যে ইমানটা আছে একটু ফাইরা দেখতাম ইমানটা কেমন আছে ওর, ঠিক কিনা জোরে কন? এ মুসলমান বন্ধুরা, আলেম বিরোধী, আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী মুসলমান চায়ের দোকানদারে বানাইছে মিনি সংসদ ভবন। রাত্রে 12টা 1টা পর্যন্ত চায়ের দোকান গরম, 10 কাপ 20 কাপ 15 কাপ চা খাইয়ালায়, 5টা বন খাইছি, আবার কয়েকটা ফাঁক দিয়ে সাগর কলাও খাইছে, নসুন্দর সাগর কলা। এরা যুবক ভালো করে খেয়াল করে শোনো, 10 কাপ চা খাইয়া, 5টা বন খাইয়া, 5টা সাগর কলা খাইয়া রাতের 1টা বাজে ঘরে গিয়া দরওয়াজার মধ্যে টোকায় আর কয়, বেগম ঘুমাইছো নাকি? আল্লাহর বান্দি তো সারাদিন কাজকর্ম করে ঘুমাইছি। দরওয়াজার মধ্যে আওয়াজ পাইয়া হুড়ুমুড়ে করে ঘুমের থেকে উঠে কয়, কে? কয় আমি। দরওয়াজা খুলছে, কয় হাত মুখ ধুন, ভাত খাইবেন না? আল্লাহর বান্দির দিকে চেহারা গরম করিয়া চক্ষুটা রাঙ্গায় ডাক দিয়া কয়, তগ মতন এত ঘন ঘন খিদা লেগে থাকে না? আছে না নাই? ও আছে না নাই? রাইফুরা হয়তো আমার প্রথম আশা, এটা শেষ আশা হইতে পারে, কিন্তু সময়ে সুযোগে কিছু বলতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত উঁচু করেন। রাজি নাই আপনারা? রাজি নাই? কারা কারা রাজি হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। দেখলাম গুমটম আসেনি, এটা দূর করে দিলাম। আমাদের পিসা হুজুর আসছে, বলেন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, 10 কাপ চা খাইয়া, 5টা বন খাইয়া, 5টা সাগর কলা খাইয়া ঘরে গেছে। কয়টা বাজে? 1টা বাজে। কয়টা বাজে? বেগম রে গিয়া কয়, দরজা খোলা, খুলছেন। কয় ভাত খাইবেন না? চক্ষু রাঙ্গায় ডাক দিয়া কয়, তোদের মতন এত ঘন ঘন খিদা লেগে থাকে না? কয় কেন, কি হয়েছে কল? কয় আজকে 10 কাপ খাইয়েছি, 5টা বন খাইছি, ফাঁকদা আবার 5টা সাগর কলা খাইছে, এত টাকা পান কই? কয় চা খাইলে আবার টাকা লাগেনি। কয় কেমনে খান? কয় মাগনই খাই। আমগো চায়ের দোকানের দিকে চাইয়া দেখেন, আজান দিলে মসজিদ খালি, চায়ের দোকান ভরা। আমরা জানি গাবি কিনলে বাছুর ফিরি, বকরি কিনলে বাচ্চা ফিরি, একটার সঙ্গে আর একটা ফিরি দেওয়ার কারণে আমরা বড় চালাক হয়ে গেছি। দোকানদার কয় সদাই থাকুক আর না থাকুক, আমার দোকানে সদাই থাকুক আর না থাকুক, এমন বড় বড় টেলিভিশন লাগাইয়া রাখছি। 1 কাপ চা 5 টাকা দেখাইলে মাগনা 6 ঘন্টা টিভি দেখা ফ্রি করে দিছি।
ঠিক কিনা জোরে কর। আর ওইটারে বানাইছে মিনি সংসদ ভবন, মেয়ররে নামাইতেছে উড়াইতেছে, চেয়ারম্যানরে নামাইতেছে উড়াইতেছে, মেম্বারে নামাইতেছে উড়াইতেছে। চায়ের দোকান বড় গরম, হুজুর পাইলে কয় হুজুর রেফারের বাদ খেয়ে আর কি বুঝবো? তুই নিজের বাদ খাস নি সোরা, তুই তো ফকিনের ভিক্ষা হইতেস না।